কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যর চাকা। হ্যাঁ, চাকা ঘুরেছে বই কি। আর এই ঘুরে যাওয়ার ঘটনায় এখন রাতারাতি লাখপতি শেখ হজরত আলী। সোমবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন এক ভিখারি। সন্ধ্যা গড়তে না গড়তে একেবারে ভিআইপি বনে যান, জিতেছেন লটারি পুরো 51 লাখ ভারতীয় টাকা। আর এতেই ফকির হয়ে গেছেন বাদশাহ। ভারতের কুচবিহার জেলার বিচ্ছিন্ন এলাকা হলদিবাড়ির ঘটনা। খবর, চাউর হতে ঝাঁকে ঝাঁকে লোক আসেন হজরতকে দেখতে। নিরাপত্তার জন্য বারান্দায় রাত কাটানো হজরতকে এখন পরিপাটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন লটারি বিক্রেতা সুভাষচন্দ্র রায়। লোকজন দেখা করতে এলে তারই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছেন। যদিও রোববারও হজরতের রাত কেটেছে হলদিবাড়ির বারেরডাঙ্গার শৈলেন রায়ের চায়ের দোকানের বারান্দায়। কপাল ফিরতে শুরু করে 18ই ডিসেম্বর থেকে। ওই দিন তিনি লটারিতে 72,000 টাকা পান। পরের দিনই লেগে যায় প্রথম পুরস্কার 51 লক্ষ টাকা। এদিন আবার 3,000 টাকা পেয়ে হ্যাট্রিক করেছেন লটারি প্রাপ্তিতে। এমন ঘটনায় এলাকার মানুষ রীতিমতো হতবাক। হলদিবাড়ি এলাকায় তাই এখন একটাই আলোচনা। জানা গেছে হজরতের টিকিটের নাম্বার ছিল 94B350176। শেখ হজরত আলীর বয়স 70 বছর। বাড়ি মুর্শিদাবাদের গোড়াইপুর গ্রামে। বাড়িতে স্ত্রী রয়েছেন। স্ত্রীর বয়স 60 বছর, এক ছেলেও রয়েছে বলে জানিয়েছেন তিনি। হজরত আলী 1 বছর থেকে হলদিবাড়ির বারেনডাঙ্গা এলাকায় বসবাস করতে শুরু করেন। বারেরডাঙ্গার শৈলেন রায়ের চায়ের দোকানের সামনে বারান্দায় ছিল তার রাত্রি যাপনের জায়গা। হঠাৎই লাখপতি হওয়ায় নিজেও বিস্মিত তিনি। এত টাকা দিয়ে তিনি কি করবেন প্রশ্ন করা হলে বলেন, আল্লাহর টাকা, আল্লাহ যা করার করবেন। কোনো রকম তাপ উত্তাপ নেই তার মধ্যে। লটারির টিকিট লটারি বিক্রেতা সুভাষচন্দ্র রায়ের মাধ্যমে লটারি এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। হজরত আলীর নিরাপত্তার জন্য লটারি বিক্রেতা সুভাষচন্দ্র রায়ের বাড়িতেই থাকছেন। তার মুর্শিদাবাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।